আমি সংস্কারটা বেড়ে যাবো। আমার ঘরের দরজাটা যখন জং ধরে যায় তখন দরজাটা ঠিক করার জন্য আমরা ওটাকে সিরিজ কাগজ দিয়ে করি, এটাকে ঠিকঠাক করি না। তারপর দরজাটা ভাঙে গেলে ওটা কাটে এনে ঠিক করি না আমরা, ওইটা কয় সংস্কার। তা আমাদের এই দেশটা, রাষ্ট্রটা, এইটা যে চালায় ওইটা আপনার নষ্ট হয়েছে, ভাঙে গেছে, খারাপ লোকগুলো ওইটাকে আপনার নষ্ট করে দিচ্ছে। এই জন্য এইটাকে ঠিক করার জন্য সবাই মিলে চিন্তা করে সমাজের দলগুলো একটা আপনার সংস্কার করছে। এইখানে আপনার এই হার না দেওয়া হচ্ছে যে কে কে সংস্কার চায়, কে কে সংস্কার চায় না। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, তারা বলবে চায় না, তারা বলবে না। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না, তাই তো কম্পিউটার ঠিক হোক, দরজাটা ঠিক হোক, জানলাটা ঠিক হোক, তাই না? আমাদের দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক, আগের কম্পিউটারের মধ্যে ফ্যাসিস্ট না হোক, জবাবদিহিতা থাক, তাই না? এইটাকে আমরা বলতেছি একটা হ্যাঁ ভোট, সংস্কার। আপনি যদি হ্যাঁ দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি না দেন তাহলে হবে না, তাহলে আবার পেছনে পড়ে যাব। এই জন্য আমরা সবাই আমরা হ্যাঁ ভোটে চিন্তা করবো, ঠিক আছে? বলতো যে আমরা তো সংখ্যালঘু, উনি বলতেন যে আপনি সংখ্যালঘু কথাটা আমার সামনে বলবেন না। আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশী নাগরিক। আমার যে অধিকার আছে আপনারও সেই সমান অধিকার আছে। আমি আপনাদেরকে এই কথা জোর দিয়ে বলতে চাই, আপনার নিজের অধিকারের জন্য নিজের পায়ে দাঁড়ান। কেউ কতগুলো খারাপ লোক আছে আপনাদের উপর অত্যাচার করবে, আপনাদেরকে ঝামেলা করবে, এটা করার সাহস যেন আর কোনদিন তারা না পায়। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা বিএনপি, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি সবসময়, অতীতে ছিলাম, এখন আছি, আর আমার এখানকার যে ভাই আছেন তারা সবাই আপনাদের পাশে আছে। প্রিয় বন্ধুরা, কালকে আমাদের নেতা তারেক রহমান সাহেব অন্য দলকে গালিগালাজ করেন নাই, প্রতিপক্ষকে বিরুদ্ধে কিছু বলেন নাই। তিনি কি করবেন সরকার গেলে সেই কথাগুলো বলেছেন। আমি আপনাদেরকে সেই কথাই বলতে চাই যে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, এমপি হয়ে সংসদে যেতে পারি, তাহলে আমি আপনাদের জন্য কি করব, এই কথাগুলো আমি প্রথম বলতে চাই। আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে কৃষিজীবী মানুষ, তাই না? আমি মনে করি যে আমাদের ঠাকুরগাঁ যেহেতু কৃষিভিত্তিক অঞ্চল, আমার এখানে সবার আগে কৃষির উন্নয়ন করতে হবে। খুশি আছেন না? আর অন্যান্য কাজগুলো তো আছেই, এই আপনার ন্যায় বিচার, সুশাসন, কেন কোনো গোলমাল না হয় সেগুলো দেখা, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন সেগুলো হবে।